আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। মহারাষ্ট্রের রাজ্যপাল চন্দ্রপুরম পন্নাস্বামী রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর প্রার্থী হচ্ছেন। প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকালের পক্ষে জোরালো সওয়াল করে জনসাধারণকে স্থানীয় স্তরে উৎপাদিত পণ্য সামগ্রী কেনার আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশন বলেছে সব দলই তাদের কাছে সমান, কারণ কমিশন কোনো রাজনৈতিক দলের মধ্যেই বৈষম্য করে না। চীনের বিদেশমন্ত্রী আজ দুদিনের ভারত সফরে আসছেন। ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে। ইস্ট বেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি 134তম ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। মহারাষ্ট্রের রাজ্যপাল চন্দ্রপুরম পন্নাস্বামী রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর প্রার্থী হচ্ছেন। নতুন দিল্লিতে বিজেপির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। দলের সদর দফতরে গতকাল বিজেপি সংসদীয় পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর বিজেপি সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, শরিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনার পরেই উপরাষ্ট্রপতির পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ये तय हुआ कि हमारे उपराष्ट्रपति के प्रत्याशी के रूप में हमारे महाराष्ट्र के राज्यपाल श्री सीपी राधाकृष्णन जी, चंद्रपुरम पन्नास्वामी राधाकृष्णन जी, उनको हम एनडीए का प्रत्याशी बनाएंगे और वो एनडीए के प्रत्याशी के रूप में रहेंगे। বৈঠকে জগৎ প্রকাশ নাড্ডা ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ যোগ দেন। উল্লেখ্য, উপরাষ্ট্রপতি পদে মনোনয়নের জন্য নাম জমা দেওয়ার শেষ তারিখ বৃহস্পতিবার 21 আগস্ট। ভোট গ্রহণ আগামী মাসের 9 তারিখ। জগদীপ ধনখড় স্বাস্থ্যের কারণে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়ায় এই নির্বাচনের প্রয়োজন দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করার এনডিএর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, রাধাকৃষ্ণন সর্বদাই সমাজের সেবা এবং পিছিয়ে পড়া মানুষদের ক্ষমতায়নে কাজ করেছেন। তামিলনাড়ুতে তৃণমূল স্তরে তার কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এনডিএ পদপ্রার্থী হওয়ায় শ্রী রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোকাল ফর লোকালের পক্ষে সওয়াল করে জনসাধারণকে স্থানীয় স্তরে উৎপাদিত পণ্য সামগ্রী কেনার আহ্বান জানিয়েছেন। তিনি নতুন দিল্লিতে গতকাল প্রায় 11,000 কোটি টাকার দুটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। দ্বারকা এক্সপ্রেসওয়ের দিল্লি শাখা এবং আরবান এক্সটেনশন রোড UER2 এর উদ্বোধনের ফলে জাতীয় রাজধানী অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এই অঞ্চলের বাসিন্দাদের যাতায়াতের সময় বাঁচবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। চক্রধারী মহিলার আদর্শে অনুপ্রাণিত হয়ে আত্মনির্ভরতার লক্ষ্যে এগিয়ে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি বলেন, তাঁর সরকারের কাছে সংস্কারের অর্থ হলো সুপ্রশাসনের সম্প্রসারণ। জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানোর লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব নীতি গ্রহণ করে চলেছে। প্রধানমন্ত্রী আরো বলেন, খুব শীঘ্রই জিএসটি ব্যবস্থার আমূল সংস্কার করা হবে। এর সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। ভালোবাসা না থাকলে সেখানে মন থাকবে। শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল মুম্বাইয়ের কাছে কান্ডিখানিতে রাস্তার ধারে মহিলা পরিচালিত পরিচ্ছন্ন এক খাওয়ার জায়গা মৌলির উদ্বোধন করেছেন। বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠী এগুলি পরিচালনা করবে। খাদ্য সুরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এই মহিলারা প্রশিক্ষিত হয়েছেন। শ্রী গোয়েল মনে করেন, এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট মহিলারা যেমন মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন, পাশাপাশি গ্রাহকরাও উন্নত মানের খাবার পাবেন। নির্বাচন কমিশন বলেছে সব দলই তাদের কাছে সমান, কারণ কমিশন কোন রাজনৈতিক দলের মধ্যে বৈষম্য করে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের বলেন, কমিশন কখনোই তার সাংবিধানিক দায়িত্ব পালনে পিছপা হয়নি, হবেও না। কমিশন সব ধর্মের সব শ্রেণীর ভোটদাতাদের পাশে রয়েছে এবং থাকবে। ধনী, দরিদ্র, বয়স্ক, যুবা বা মহিলা কারোর প্রতি কোনো রকমের বৈষম্য করা হবে না। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR প্রসঙ্গে জ্ঞানেশ কুমার বলেন, সব রাজনৈতিক দলই ভোটার তালিকায় ভুল ত্রুটি সংশোধনে কিছু পরিমার্জন চেয়েছিল, তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে এই প্রক্রিয়ার সূচনা হয়েছে এবং একটি খসড়া ভোটার তালিকাও তৈরি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওই খসড়া ভোটার তালিকায় ভুল সংশোধনের জন্য সব রাজনৈতিক দল এবং ভোটদাতারা তাদের অভাব অভিযোগ জানাচ্ছে। বিহারে 7 কোটি ভোটদাতা যেখানে এই বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR এর পক্ষে রয়েছে, সেক্ষেত্রে এর বিশ্বাসযোগ্যতা প্রশ্নাতীত বলেও উল্লেখ করেন তিনি। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR হবে এবং সঠিক সময়ে তার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে তিনি জানান। কিন্তু इस तरह के निराधार आरोप लगाना, चाहे वो केरल हो, चाहे वो कर्नाटक हो,
चाहे वो बिहार জন্যও বটে, जब কাজের 45 জন্যও दिन বটে। चुनाव के তাই बाद पूर्ण हो কাজের चुके মধ্যে हैं থেকে যদি সেই और কাজটা किसी একান্ত भी दल করতেই को হয়, किसी তাহলে भी তার कैंडिडेट মধ্যে को থেকে कोई भी गलती প্রথমে नजर नहीं आई, तो ভালোটুকুকে आज আমাকে इतने খুঁজে दिनों के নিতেই बाद হবে। इस तरह के না হলে निराधार সেই आरोप কাজটা लगाना কিন্তু আমরা उनका বেশি उद्देश्य দিন क्या চালাতে है, পারবো না। ये सारे শুধু मतदाता কাজের মধ্যে और নয়, देश की আমাদের जनता पूरा চারপাশের समझती है। লোককেও जहाँ तक ভালো वेस्ट बंगाल के বুঝে एसआईआर নিতে की হবে। तारीख की बात है, हम तीनों চলা, कमिश्नर्स আমাদের एक उचित समय देखकर उसका এইভাবে निर्णय लेंगे এগোনো। कि कब वेस्ट बंगाल में আর होना এর है সঙ্গে সঙ্গে या আমাদের देश के যেমন अन्य গান राज्यों में আছে, कब होना है, সেরকম আমরা গান उसकी শুনে, तारीखों का ऐलान শুনে आने वाले তারপর समय में আবার उचित समय पर किया जाएगा। ফিরে আসবো। গতকালের সাংবাদিক বৈঠকে দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশীও উপস্থিত ছিলেন। এদিকে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার নামে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে লুটের চেষ্টা চালানো হচ্ছে বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ। এই প্রক্রিয়ায় বর্তমান ভোটারদের নাম বাদ দিয়ে নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বিহারের সাসারামে ভোটের অধিকার যাত্রা শুরুর আগে সুয়ারা বিমানবন্দর সংলগ্ন ময়দানে রাহুল গান্ধী এক জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। চীনের বিদেশমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ওয়াং ই আজ দুদিনের ভারত সফরে আসছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তার এই সফর বলে জানা গেছে। সফরকালে চীনের বিদেশমন্ত্রী ভারত চীন সীমান্ত বিষয়ক 24তম বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। ভারতের প্রতিনিধিত্ব করবেন অজিত দোভাল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রের দুদিনের নেপাল সফর আজ শেষ হচ্ছে। ভারত ও নেপাল পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতা আরও শক্তিশালী করতে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। নেপাল সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্র গতকাল কাঠমান্ডুতে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। রাষ্ট্রপতি রামচন্দ্র প্রণবের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি এবং দুদেশের চিরাচরিত সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে কথা হয়। সিং দরবারে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গেও সাক্ষাৎ করেন বিদেশ সচিব। নেপালের বিদেশ সচিব অমিত বাহাদুর রায়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে যোগ দেন। গাজায় হামাসের হাতে পণবন্দীদের পরিবারকে সমর্থন জানিয়ে ইসরায়েল জুড়ে ধর্মঘট পালিত হয়েছে। হাজার হাজার ধর্মঘট সমর্থক আটক পণবন্দীদের অবিলম্বে মুক্তি এবং হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে দাবি জানিয়েছেন। কোনো কোনো বিক্ষোভকারী বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেন। এর ফলে জেরুজালেম ও তেল আভিভের মধ্যে সংযোগ রক্ষাকারী সড়কে যান চলাচল ব্যাহত হয়। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের লক্ষ্যে জেলেনস্কিকে সহায়তার জন্য উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল থাকবে সেই দলে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্কস, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ফন ডের লেয়েন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সহ ইউরোপের শীর্ষ নেতৃবৃন্দ। জেলেনস্কির অবস্থানকে শক্তিশালী করতে এবং শান্তি আলোচনায় ইউক্রেনের সার্বভৌমত্ব বা দীর্ঘমেয়াদী সুরক্ষার সঙ্গে যাতে কোনো আপোষ না করা হয় তারা সেই বিষয়টি নিশ্চিত করবেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে এক বার্তায় কটাক্ষ করে লিখেছেন, রাশিয়ার জন্য এটি এক বড়সড় অগ্রগতি। এই আলোচনার গতি প্রকৃতি কোন দিকে এগোবে সে সম্পর্কে কোনো ধারণা অবশ্য ওই বার্তায় পাওয়া যায়নি। আমাদের প্রত্যেক সিনসিনাটি ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের ফাইনালে গতবারের বিজয়ী জেনিক সিনার কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন। মহিলাদের প্রতিযোগিতায় ইগা সোয়াইটেক, জেসমিনি পাউলিনি অথবা ভেরোনিকা কুদারমেটোভার মুখোমুখি হবেন। মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল 2-1 গোলে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে। সেই কাজটা মনে হয় যে আহা ওই কাজটা কি ভালো। কোয়ার্টার ফাইনালে আরেকটি খেলায় ডায়মন্ড হারবার 2-0 গোলে জামশেদপুর এফসিকে হারিয়েছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং দুবারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া ডায়মন্ড লিগ 2025 এর ফাইনালে জায়গা করে নিয়েছেন, যা চলতি মাসের 27 এবং 28 তারিখে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হতে চলেছে। সাম্প্রতিক সাইলেসিয়া পর্বে না খেললেও এই মৌসুমে আগে থেকেই তার পারফরম্যান্সে যোগ্যতা নিশ্চিত করার জন্য যথেষ্টই শক্তিশালী ছিল। শেষে বিশেষ খবর আরও একবার। মহারাষ্ট্রের রাজ্যপাল চন্দ্রপুরম পন্নাস্বামী রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী
প্রার্থী হচ্ছেন। প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকালের পক্ষে শিওরালো সওয়াল করে জনসাধারণকে স্থানীয় স্তরে উৎপাদিত পণ্য সামগ্রী কেনার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো। এরপর খবর শুনতে পাবেন 7:25 এই মিনিটে। সমস্ত মানে যারা অফিসে কাজকর্ম করছে